হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিন্ডির একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অপছন্দের ভিন্ডিকে পছন্দের বানিয়ে নিন ঠিক এইভাবে। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ভিন্ডি বা ঢ্যাঁড়স, আর ভিন্ডির ওপর নিচ কেটে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। আর কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ভেন্ডি। এবার ভিন্ডিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন এই রেসিপিগুলো। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অন করে রাখবেন বা প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবার খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। প্রায় 2 থেকে 3 মিনিট এই রকমভাবে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। যারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে অপছন্দ করেন বা খেতে ইচ্ছে হয় না, আজকের রেসিপি অন্তত একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর ভেন্ডি ভেজে নেওয়ার পরেই এই আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যদি আলু খেতে না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিলে এর স্বাদ কিন্তু ভালো হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর 1 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে নেব। অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। নিয়েছি একটা পাত্রের মধ্যে 2 চামচ সর্ষে আর সামান্য লবণ আর কাঁচা লঙ্কা। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। অন্যদিকে আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো। টমেটো সেদ্ধ করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে 2টো টমেটো আমি ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে হলে এর থেকে বেশি টমেটো দিতে পারেন। আর টমেটো এরকম মাঝখান দিয়ে দুভাগ করে দিয়েছি। এবার খুব ভালো করে আলু আর ঢ্যাঁড়সের সাথে মিক্স করে নিচ্ছি আর একটু ভেজে নেব। দেখুন টমেটোগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই সফট হয়ে আছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কার মিশ্রণটি। আর এর মধ্যে জল মিশিয়ে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই জল মেশানো পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করব। আজকের রেসিপি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, একবার এইভাবে বানিয়ে দেখুন। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। দেখুন খুব ভালো মতো কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে কিন্তু লবণটা সামান্য পরিমাণে দিতে হবে, কারণ ভেন্ডি ভাজার সময় আর সর্ষের পেস্ট তৈরির সময় অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিচ্ছি। রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই একবার শেয়ার করবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখুন গ্রেভি কিন্তু একদম গা মাখা হয়ে গেছে। এবার এর ওপর থেকে সবশেষে ছড়িয়ে দিতে হবে 1 চামচের মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। কিছুক্ষণ পর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভিন্ডির রেসিপি। আজকের রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। যারা খায় না তারাও কিন্তু হাত চেটে খাবে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।